গোপালের যে তিলকটা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে, একদম তলার দিকে ময়ূরের পালক রয়েছে আর তার উপরে কিন্তু একটা আম মোটিভের কিন্তু কলকা কিন্তু করা হয়েছে। আর সেটাকেই কিন্তু এখন হাইলাইট করে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আর শিল্পীর আরও নিখুঁত হাতের ছোঁয়ায় কিন্তু তৈরি হচ্ছে আর কি। ইতিমধ্যে পেয়ে গেছি হাজরাপুর দোলতলার কিছু সদস্যদের আর কি, তার মুখ থেকে শুনে নেবো যে এই যে পুজোটা হচ্ছে কত বছরের পুজো? মোটামুটি 120 বছর। 120 বছরের পুজো, মানে প্রচুর দিন থেকে এই পুজোটা হয়ে আসছে। হ্যালো, হাই, নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। দা হিমু ভাই ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে এসেছি নদিয়া জেলার হাজরাপুর। আর হাজরাপুর যারা চেনো না তাদেরকে আমি বলে দিই, শিয়ালদা গেদে লোকাল ধরে চলে আসতে হবে আড়ংঘাটা স্টেশনে। আড়ংঘাটা স্টেশনের নিচ থেকে কিন্তু অটো পাওয়া যায়, বলতে হবে হাজরাপুর যাব। তো হাজরাপুরে এক কথায় কিন্তু তোমাদেরকে 15 টাকার বিনিময়ে কিন্তু নিয়ে চলে আসবে যারা ঠাকুর দেখতে চাও। আর এখানে কিন্তু একটা বেশ আর কি বড় সড়ো মাপের কিন্তু একটা গোপাল পুজো হচ্ছে। সেই গোপাল পুজোর প্রস্তুতি তোমাদেরকে মাঝে আর কি দেখাবো আর কি। তা তোমরা দেখতে থাকো, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তাদেরকে বলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি। একে একে তোমাদের সমস্ত কিছু দেখাতে স্টার্ট করে দিচ্ছি। এই হচ্ছে হাজরাপুর আর কি দোলতলা। দেখো এখানে কিন্তু পুরো দমে কিন্তু পুজোর কিন্তু প্রস্তুতি কিন্তু চলছে। আর এদিকে কিন্তু সঙ্গের কাজ চলছে। আর তাদের থিম কিন্তু রয়েছে নাকি এবার কুম্ভ মেলা। কালকে হোলি আর আজকে কিন্তু এখনো কিন্তু পুরো দমে কিন্তু কাজ চলছে। আর প্রচুর সং তোমরা এখানে আসলে কিন্তু দেখতে পারবে। আর এখানে কিন্তু দুটো গোপাল ঠাকুর পুজো হয় আর কি। এদিকে একটা ছোট গোপাল আছে আর এদিকে কিন্তু বড় গোপাল আছে। আর বড় গোপালের কিন্তু চক্ষুদান পর্ব কিন্তু চলছে। তোমাদের সমস্ত কিছু দেখাবো, কন্টিনিউ তোমরা দেখতে থাকো। ইতিমধ্যে পেয়ে গেছি হাজরাপুর দোলতলার কিছু সদস্যদের আর কি, তার মুখ থেকে শুনে নেবো যে এই যে পুজোটা হচ্ছে কত বছরের পুজো? মোটামুটি 120 বছর। 120 বছরের পুজো, মানে প্রচুর দিন থেকে এই পুজোটা হয়ে আসছে। আর এই পুজোর ঐতিহ্য কি আছে? ঐতিহ্য আমাদের গোপাল মন্দির বা হচ্ছে গোপাল ঠাকুর। আর এদিকে দেখছি যে পেছনে দেখি অনেক রকমের সঙ্গের কাজ চলছে। এবছরে থিম টাইপের করা হয় প্রতি বছর থিম টাইপের করা হয়। এবছরে থিম কি রয়েছে? মহাকুম্ভ রয়েছে, মহাকুম্ভ, মানে কুম্ভ মেলাটাকে তুলে ধরার চেষ্টা করা হয়েছে আর কি। আর এই মেলাতে আসতে হলে দর্শনার্থীরা কি করে আসবে? আমাদের নিয়ার আড়ংঘাটা, এখান থেকে 5 কিলোমিটার রাস্তা। তো আড়ংঘাটা স্টেশন থেকে 5 কিলোমিটার, যে কোনো কিছু আসবে, অটো আছে, টোটো আছে, আসতে পারবে। আর দর্শনার্থীর উদ্দেশ্যে কি বলতে চাও? দর্শকদের আসার জন্য আমন্ত্রণ রইল, তাদেরকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছ আর কি। আর রং খেলার সকলকে শুভেচ্ছা। তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য। তো ভালো থাকবে দাদা। এইদিকে দেখতে পাচ্ছ গোপাল ঠাকুরের কিন্তু চক্ষুদান কিন্তু চলছে। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় ফুটে উঠছে আমাদের এই লাড্ডু গোপাল। তোমরা
কাজ করছে আর কি। আর হাতের কাজ কিন্তু দাদার খুবই সুন্দর আর কি, নিখুঁত হাতের ছোঁয়ায় ফুটে উঠছে আমাদের এই লাড্ডু গোপাল। আমি পুরো কমপ্লিট হলে পরে কিন্তু পুরো ছবিটা তোমাদেরকে দিয়ে দেবো আর কি। অসম্ভব কিন্তু সুন্দর লাগছে। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই জানিও। ফুল দিয়ে কি সুন্দরভাবে কিন্তু সাজানো হচ্ছে, দেখো কাজ কিন্তু এখনো চলছে, দেখো অসাধারণ লাগছে। আর যখন পুরোটা রেডি হবে না জানি কত না সুন্দর লাগবে। এখন যদি এরকম সুন্দর লাগে তাহলে পরে যখন রেডি হবে তখন তো আরো বেশি ভালো লাগবে আর কি। দেখো চারি সাইডে ফুলের কাজ চলছে। আর এখানে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে দেখতে পাচ্ছ ফুল রয়েছে। আর দাদাভাই কিন্তু পুরো দমে কিন্তু গোপালের কাজ কিন্তু করছে আর কি। গোপালের যে তিলকটা দেখতে পাচ্ছ অসাধারণ কিন্তু লাগছে, একদম তলার দিকে ময়ূরের পালক রয়েছে আর তার উপরে কিন্তু একটা আম মোটিভের কিন্তু কলকা কিন্তু করা হয়েছে। আর সেটাকে কিন্তু এখন হাইলাইট করে কিন্তু ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে। আর শিল্পীর আরো নিখুঁত হাতের ছোঁয়ায় কিন্তু তৈরি হচ্ছে আর কি। শিল্পীর নিখুঁত হাতের ছোঁয়ায় কিন্তু প্রাণ পাচ্ছে আমাদের এই লাড্ডু গোপাল। পুরো ঠাকুরটিকে একদম পুরো জীবন্ত বলে মনে হচ্ছে। প্রায় কিন্তু মুখের ডিজাইনের কাজ কিন্তু কমপ্লিট আর কি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা জানিও কেমন লাগছে আমাদের এই লাড্ডু গোপালকে। আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা সবাই জানিও। আর এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং দেখতে থাকো আমি কোথায় যাই আর কি করি।